আজ বানাবো আমি দহি মশলা রাইস। পেঁয়াজ কুচি রেখেছি, আলু কুচিয়ে রেখেছি, গাজর আর কড়াইশুঁটি। এখানে গাজরটাও কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। ওখানে মশলার মধ্যে আছে লঙ্কা বাটা, আদা রসুন বাটা। দিকে লেফট ওভার রাইস, রাতে বানানো রাইসটা ছিল, ওটা দিয়ে বানাচ্ছি। এখন কড়াই একটা বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি ফোড়নে সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো আমি অল্প ঘি। ঘিটা দিলে খেতে খুব টেস্ট হয়। দহি রাইস তো, আর মশলা রাইস, অনেকটা মশলা পড়বে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প ঘি। এই যে ঘিটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেব অল্প। এদিকে ফোড়নটা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঘিয়ের। ঘি আর সাদা তেল দিয়ে বানাচ্ছি আজকে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমি মোটা মোটা করেই কেটেছি, একদম মিহি করিনি, আর মোটা মোটা থাকলে ভালো লাগে। এই পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আলুগুলো। আলুটা আমি ভাজা ভাজা করে নেব। এখানে অল্প দিয়ে দেব নুন। আলুটা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আলুর সাথে পেঁয়াজ একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আগে একদম লাল করিনি। এখন দিয়ে দিলাম অল্প নুন। তাহলে পেঁয়াজটা অল্প নরম হয়ে যাবে, আলুটাও নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এমন জল পড়বে না তো যাবে। এখন দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি আর কড়াইশুঁটি অল্প করে রেখেছিলাম বেছে, ওটা। এখন এটাকে আমি মিলিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন এটা সুন্দর করে অল্প ভাজা ভাজা করব। অতটাও লাল করবে না, মানে ক্রাঞ্চি টাইপ করবো না, ইসে করব, হ্যাঁ, ভাজা ভাজা টাইপ করব। আর এদিকে আমি একটা মশলাও বানাবো। টক দইয়ের মধ্যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মশলা করে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অল্প ঝাল ঝালেই হবে। এটাকে আমি এখন মিশিয়ে নেব মশলাটাকে। আর এই মশলাটা মিশানোর পর এখানে আমি অল্প গরম জলও দিয়ে দেবো। গরম জল দিলে কী হবে, জিরের গুঁড়োটা ধনের গুঁড়োর যে দানা দানা ভাবটা আছে ওটা তো একবারে যাবে না, ওটা কিছুটা নরম হয়ে আসবে আর ফুলে উঠবে। জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা খেতে খুব স্বাদ হবে। তারপরে এই যে দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা বাটাটা যে করে রেখেছিলাম আদা রসুন দিয়ে, ওটা দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়েও আমি অল্প জল দিয়ে দেব। এটাকে এখন আমি মিশিয়ে নেব। আবার দেখো মশলাটা মেশানো হয়ে গেছে। এটাকে অল্প একটু টাইম কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। আমি টমেটো কুচিটা আজকে পরে দিলাম, কারণ টমেটোটা অল্প আস্তে আস্তে থাকলে ভালো লাগবে খেতে। আগে যদি তেলের মধ্যে দিয়ে দিতাম পেঁয়াজের সাথে, তাহলে আলুর সাথে, তাহলে মানে গলে যেত, খেতে মুখে লাগতো না আর কি। তার জন্য আমি পরে দিয়েছি। কখনো কখনো কিছু রান্নাতে মানে টমেটোটা কামড়ে পড়লে খাওয়ার সাথে খুব ভালো লাগে। তো আমি এখন দেখো মশলাটা দিয়ে টমেটোটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এই দেখা প্রায় মশলার থেকে তেল ছেড়ে এসেছে, ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়েই গেছে। এখন দিয়ে দেব, নাড়িয়ে নিলাম। আর এদিকে দিয়ে দেব ওই যে করে রাখা মশলাটা। দেখো কি সুন্দর হয়েছে। ওই মশলাটা দিয়ে তোমার দিয়ে দিলাম অল্প গরম মশলা। ওই গরম মশলাটা দিয়ে এখন কষিয়ে নেব। এখন দিয়ে দেব অল্প মিষ্টি। দেখো তেল ছেড়েও দিয়েছে। আর হয়ে গেছে। এখন আমি লেফট ওভার রাইসটা যে ছিল সেটা আমি দিয়ে দেব। অল্প অল্প করে দিচ্ছি, দুবারে দেব। অল্প মিশিয়ে নেব, অল্প অল্প করে মিশিয়ে নেব। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে।
এদিকে দই আছে, টমেটো আছে, গরম মশলা জমে একদম ক্ষীর হয়ে গেছে। এই তোমার সব দিয়ে দিলাম, রাইসটা পুরোটাই দিয়ে দিলাম আমি। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার রাইসটা প্রায় মিশানো হয়ে এসেছে, এটাকে আমি সুন্দর করে অল্প ভাজা ভাজা করে নেব। উপর থেকে নিচে, নিচের থেকে উপরে এভাবে করে ভাজা ভাজা করে নেব। দেখো কি সুন্দর হয়েছে কালারটা, মানে কি বলবো, আর এত সুন্দর হয়েছে, আর খেতেও টেস্ট হয়েছে, কি সুন্দর হয়েছে। এখন দেখো এটাকে আমি বেড়ে নিয়েছি, আমার হয়ে গেছে রান্নাটা। আমি এটা এখন বেড়ে নেব, আমি এখন খেতে দেবো। এভাবে কখনো কখনো ভাতটা যদি থেকে যায় না, আমি ফেলি না, ভাতটা দিয়ে ওটা আমি এভাবে বানাই। এমন রাইসও বানাই, কখনো কখনো অন্য রাইসও বানাই। বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।